হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি সুন্দর আর একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কমবেশি সবাই রান্না করো। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার রান্নার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রান্নাটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমেই কতগুলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আগের থেকে দেখাতে পারিনি, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপরই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর এদিকে আমি ইলিশ মাছ রান্নার জন্য মশলাটা পেস্ট করে নেব। কিছুটা জিরে নিয়েছি, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা দিকে পেস্ট হতে হতে মাছটা একটু উল্টে দেব। আর এদিকে দেখো বন্ধুরা, মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। এদিকে মাছ ভাজাটাও আমার কমপ্লিট। এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একে একে সমস্ত মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট, নামিয়েও নিয়েছি। এরপরই ওই ইলিশ মাছ ভাজার পরে তেল রয়েছে, ওর ভিতরে দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়ে দেবো। আর পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ি আর একটু লবণ। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেখো জাল উঠে গেছে। এদিকে আমি সর্ষেটা পেস্ট করে নেব। সর্ষেটা আমার পেস্ট হয়ে গেছে। প্রায় 15 মিনিট ধরে জলটাকে জাল দিয়ে নিয়েছি। এরপর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, সর্ষে ইলিশ আমার প্রায় রেডি। এখন পেস্ট করে রাখা সর্ষেটাকে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে সর্ষে ইলিশ আমার একদম রেডি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই সর্ষে ইলিশটা দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। তোমরা একবার হলেও এই সর্ষে ইলিশটা বাড়িতে ট্রাই করতে পারো। খুব অল্প সময়েই আমার এই সর্ষে ইলিশটা রেডি হয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিও। বাই।